আপনারা দেখছেন বাংলা এগিয়ে। এখানকার খাওয়া নিয়ে গান তৈরি করেছি। এই সিম্পলিসিটিতে আমরা থাকি বেস্ট। আচ্ছা, উত্তম কুমারের জায়গায় দেখলাম বক্সলা, সেইভাবে দেখলে যদি হয়, এটা পরিচালকের আইডিয়া এবং আমি আরো বেশি থ্রিলড হয়েছি। আমার পেছনে যিনি ছিলেন অনির্বাণ, আমার বহু পুরনো বন্ধু এবং আমার প্রিয় একজন সম্পাদকও বটে, লেখকও বটে। তাকে সুচিত্রা সেনের ভূমিকায় দেখে আমি অনেক বেশি থ্রিলড হয়েছি। আরেকটা জিনিস দেখলাম যে একটা লাইন রয়েছে গানে, যেটা হচ্ছে সুস্বাদটাই কিন্তু স্বদেশের পরিচয়। হ্যাঁ, এই জায়গাটা তো কোথাও রূপম ইসলাম কি বলবেন? এটা একটা কাব্যিক ভাবনা। মানে স্বদেশটা কোথায়, স্বদেশ অনেক রকম ভাবেই স্বদেশের বিশ্লেষণ হতে পারে। আমার ক্ষেত্রে এটা খুবই খাওয়া দাওয়া ভিত্তিক। যখনই বিদেশে যাই তখনই যেটা সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে বাঙালি খাবার। আমার ধারণা এটা সবাই করেন এবং এই জায়গায় স্বদেশ আর আমাদের খাওয়া দাওয়া স্বাদ এটা মিলেমিশে এক হয়ে যায়, সেটাই লিখেছি। আচ্ছা দাদা, আপনি মূলত ইলিশ না চিংড়ি, মানে কোন দিকে পাল্লা ভারী? দুটোই। তবে যেদিন ইলিশ খাই সেদিন শুধুই ইলিশ খাই, আর যেদিন চিংড়ি খাই সেদিন শুধুই চিংড়ি খাই। আমি এর সঙ্গে কোনো নিরামিষ পদের মিশেল ঘটাই না বা কোনো মাংস টাংসতেও যাই না। পুরোপুরি ইলিশের দিন একদিন, অথবা পুরোপুরি চিংড়ির দিন একদিন। একদিন ইস্ট বেঙ্গল, একদিন মোহনবাগান। খুবই ইউনিক নাম সপ্তপদী। খাবার সাথে গানের যে একটা আর সাথে ছিলেন দেখুন, আমরা সপ্তপদী সবসময় বাংলার মানুষকে, রাদার ইন্ডিয়ার মানুষকে ইনোভেটিভ বেঙ্গলি কুইজিন সার্ভ করে থাকি। তো আজকের ডেটে রূপম ইসলাম হচ্ছে এমন একটা ফিগার যিনি ইনোভেটিভ বাঙালি গান, মানে ইনোভেটিভ বেঙ্গলি রক যেটা বলি আমরা, সেটা ওয়ান অ্যান্ড অনলি মানে কারুকর্যা যে বলে সেটা মিস্টার রূপম। তো উনি আজকের দিনে আমাদের সপ্তপদীর এই ইনোভেটিভ গানের মানে পার্ট উনি, কারণ উনি এটা লিখেছেন, উনি এটার লিরিক্স দিয়েছেন, যেখানে আমাদের সমস্ত বিভিন্ন ধরনের পদ যেগুলো আছে সেগুলোই পুরো গানটার মধ্যে ইমপ্লাইড করা আছে। তো এটা একটা খুব সুন্দর জিনিস। আমরা উই আর ভেরি হ্যাপি উইথ দিস। আমরা মানুষকে এতদিন ভালো খাবার দাবার এবং সার্ভিস দিয়েছি, এখন মানুষকে আমরা সুন্দর একটা গান দিচ্ছি যেটা মানুষ খুব শুনবে এবং মানুষের মনে সারা জীবন। আমরা নিজেরা আলাদা এই কারণে, কারণ আমাদের কম্পিটিটর হচ্ছে আমরা নিজেরাই। আমরা নিজেদের সাথে নিজেরা কম্পিটিশনে করি, কারণ আমরা কাউকে মনে করি না কেউ আমাদের কম্পিটিটর বা কেউ আমাদের সমসাময়িক, কারণ আমরা নিজেরাই নিজেদের মতো। তো সেই কারণে মাথায় রেখে আমরা নতুনত্ব ডিশ আনার চেষ্টা করি, মানুষকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করি এবং সাথে পরিষেবাটা যাতে খুব ভালো হয়। আর এখন আমরা একটা সুন্দর গান মানুষকে দিচ্ছি যাতে মানুষ এই খাবারের সাথে যাতে এই গানটা এনজয় করেন। এই গানটা আমাদের সমস্ত ব্রাঞ্চে, আমাদের সমস্ত আউটলেটে এটা চলবে। যেমন আমাদের যেমন মুরগির চিড়ে চ্যাপটা আছে, ভেটকি চিংড়ির পপকর্ন আছে, তারপরে আমরা নতুন কিছু ইনসার্শন করেছি, যেমন যে সামান মাছের পাতুরি আছে, লবস্টারের মালাইকারি আছে, এগুলো আমাদের মেনুতে সবসময়। রঞ্জন বিশ্বাস। দেখতে থাকুন বাংলা এগিয়ে।